সরকার যেন সারা বাংলাদেশে 300 সিনেমা হল করে দেয় আমাদেরকে। নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী তো নির্বাচন হবে, এটার বাইরে তো আর হবে না। আগের প্যানেল এই প্যানেলে কোনো পার্থক্য কোনো দেখছেন কিনা, বা কোনো প্যানেল আবার নতুন করে চেঞ্জ হয়েছে কিনা সরকার চেঞ্জ হওয়াতে? না না, আমাদের তো 2 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা পরিবর্তন হয় নাই। আর যারা ছিল না, এই বিশেষ একটা পার্টি ছিল, ওরা তো দেশের বাইরে, ওরা তো আসতে পারে না। তো এইখানে শিল্পীদের হচ্ছে, শিল্পীরা ভোট দেয়, সেই ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি নির্বাচিত হয়। আচ্ছা ভাই, আপনি তো অনেক সিনিয়র অ্যাক্টর এবং সিনিয়র ভাবে অনেক দিন ধরে অ্যাপ্রিসিয়েট আছেন, যারা নতুন রয়েছে তাদের জন্য কি বলে, এবং তারা কি আসলে সুন্দর করে নির্বাচন গঠন করতে পারছে কিনা, বা তাদের কোনো ভুল বাদ আছে কিনা? না, ওইটা নতুনরা তো আগে তো পাশ করতে হবে। আর আমি আমি মানে সিনিয়র হলেও আমি যে একজনকে অ্যাডভাইস দেব এটা আমি মনে করি না, বিকজ ছোটরা এখন আরো বেশি ভালো বুঝে আমাদের চাইতে। আপনি দেখবেন আপনার বাসায় 7-8 বছরের একটা ছেলে মোবাইল যতটুকু চালাইতে পারে আপনি ততটুকু চালাইতে পারবেন না। আমার বাচ্চা যেটা পারে এটা আমি পারি না। সো ওদেরকে অ্যাডভাইস দেওয়ার কোনো কিছু নাই। ওরা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, অনেক জ্ঞান রাখে। আগে তো পাশ করতে হবে, তারপর হচ্ছে আপনি কাজ করবেন। পাশ করলেন না, ক্যাবিনেটে থাকতে পারলেন না, তো এটা তো কোনো লাভ নেই। আচ্ছা ভাই, আজকে তো পেপার জমা দেওয়া হয়েছে, এবং প্রচার প্রচারণা আপনি কবে থেকে শুরু করবেন জোরদার ভাবে? এই যে আমরা কালকে থেকে, সময় তো আর বেশি নাই, 3 তারিখ নির্বাচন, আজকে হচ্ছে বোধহয় 22 তারিখ না? জি হ্যাঁ, আজকে 22 তারিখ, তো আর অল্প কিছুদিন আছে। এদিক দিয়ে 8 দিন আর ওইদিকে 10 দিন আছে মাত্র। 10 দিন পরেই তো নির্বাচন, তারপরে সব শিথিল। আমরা সবাই এক শিল্পী, এক ছাতার নিচে আমরা। ওদিকে সেক্রেটারি জয় চৌধুরী পাশ করলেও আমাদের সাধারণ সম্পাদক, মুক্তি পাশ করলেও ওদের সাধারণ সম্পাদক। কারণ পাশ করতে হবে আগে, আগে হচ্ছে ভোটের মাধ্যমে পাশ করতে হবে। ভাইয়া, অনেক জনগণ বলে যে এই নির্বাচন নাকি সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাবে আসে। এই ব্যাপারটা আসলে কি বলবেন জনগণের উদ্দেশ্যে? না, আপনার এই প্রশ্নটা আমি বুঝতে পারি না। সিন্ডিকেট, শিল্পী সমিতি এসে কিসের সিন্ডিকেট করবে? আমাদের 600-র উপরে ভোট, কাস্টিং হবে ধরেন 450-র উপরে। সেখান থেকে আপনাকে ভোটের মাধ্যমেই পাশ হইতে হবে। আদার কোনো সিস্টেম এখানে নাই, অন্য কোনো রাস্তাও নাই। ঠিক আছে? আচ্ছা ভাই, পরিশেষে এই নির্বাচন ঘিরে আপনি সবাইকে কি বলতে চান, সবার উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে? না, সবার উদ্দেশ্যে একটা বলবো যে সরকারের কাছে 300 সিনেমা হল চাবেন। সরকার যেন সারা বাংলাদেশে 300 সিনেমা হল করে দেয় আমাদেরকে। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে তরতাজা নতুন নায়ক নায়িকা দরকার। অল্প কিছু আছে, 8টা নায়ক 8টা নায়িকা দরকার। এবং সোশ্যাল অ্যাকশন ছবি দরকার, অনেক গল্প, সুন্দর গল্প দরকার। হ্যাঁ, তো এই আর কি। আপনি কি তাহলে মনে করছেন যে ইন্ডাস্ট্রি একটু নেমে গেছে, বা ইন্ডাস্ট্রি এরকম আগের মতন নাই, এটা কি আপনি মনে করছেন? ইন্ডাস্ট্রি, আপনি হল নাই যেখানে, সেখানে ইন্ডাস্ট্রি আপনি বুঝতেছেন না? সিনেমাই তো কম হচ্ছে। ওই প্যানেলে দাঁড়িয়েছে জয় চৌধুরী সেক্রেটারি, আর এই প্যানেলে দাঁড়িয়েছে মুক্তি। দুজনের একজন তো পাশ করবে, দুজনের একজন পাশ করবে। যেই পাশ করুক, যেই পাশ করুক সেই শিল্পী সমিতির সেক্রেটারি। ভাইয়ের সাথে রাতে কথা হয়, আমি রাতে সেট করে ফেলছি। আমি আর ভাই আচ্ছা শেষ করে